আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শতভাগ পাশের হার অর্জন করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে ২০তম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা সদরের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ। শিক্ষার যদি মান উন্নয়ন করতে চাই তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা থেকে হাত দিতে হবে। তাহলে প্রাথমিক শিক্ষা শক্তিশালী হলে মাধ্যমিক শিক্ষা শক্তিশালী হবে। আর যে কথা আমি গত হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে বলেছিলাম যে আমরা ভাবসা প্রসারণ করেছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। আর শিক্ষার মান উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে, বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি গর্বিত বাংলাদেশ হিসাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শরীফুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, সবুজ সাহা ও অভিভাবক জুয়েল সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, আগামী এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের হার অর্জনে এখন থেকে কাজ শুরু করতে হবে এবং শিক্ষক ও অভিভাবক সমন্বিতভাবে কাজ করলে অবশ্যই আবিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। মূল মেসেজটা হচ্ছে টেস্ট পরীক্ষা যারা যোগ্য হবে তারাই শুধুমাত্র এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। শিক্ষকদেরকে অনুরোধ করব আপনারা এখন থেকে এই বিষয়টি নোট নেন, আপনার কোনো শিক্ষার্থী যাতে ফেল না করে সেই বিষয়ে আপনারা তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। সকলকেই আমি অনুরোধ করব আমরা যাতে আমাদের যার যার জায়গা থেকে যে সকল আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করি। আমাদের শিক্ষার্থীদের যে সকল দায়িত্ব রয়েছে, আমাদের অভিভাবকদের যে সকল দায়িত্ব রয়েছে, শিক্ষকদের যে দায়িত্ব রয়েছে, আমরা যার যার জায়গা থেকে পালন করি। সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। নিউজ ডেস্ক, জনতা টিভি।